আসসালামু আলাইকুম। হোপফুলি ইউ ক্যান লিসেন মি। আমরা আজকের ক্লাসটা লাইভে যেতে চাই, তাই আমি আপনাদেরকে একটু 1-2 মিনিট একটু সময় নিতে চাই লাইভে যাওয়ার জন্য। উই টক অ্যাবাউট রিডিং টুডে। তার আগে আমার একটু পরিচয়টা দিই। আমার নাম মুস্তাকিম, যেহেতু ফার্স্ট ক্লাস, আর বাকি পরিচয়টা ইনশাল্লাহ ক্লাসগুলো হতে হতে আমরা শুনে নিব, জেনে নেব। তাহলে তাহলে আমাকে একটু সময় দিতে হবে, আমি একটু লাইভে যাব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শুরুতে যেটা করব, সেটা হচ্ছে আমরা একটা অথরাইজড ভিডিও দেখব। এবং আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে কি, অথরাইজ ভিডিওটা আমরা দেখে আমরা একটু আম, আমাদের কোর্সটা শুরু করতে চাই। দিস ইজ বিকজ আমাদের কোনো উল্টাপাল্টা টিপস, উল্টাপাল্টা কোনো টেকনিক শেখা যাবে না। শিখলে ইট কস্ট মানি, ইট কস্ট এফোর্ট এন্ড ইট কস্ট টাইম। কেন? কারণটা হচ্ছে, ধরেন হচ্ছে আপনি রং টিপস নিয়ে আপনি মাথার মধ্যে বসে আছেন। সে ফর এক্সাম্পল, পরীক্ষায় আজকে রিডিং টেস্ট যেটা হয়েছে, সে রিডিং টেস্টের পরীক্ষায় টেস্ট পার্ট সেকশন ওয়ানে কি আসছে, রং টিপস কিভাবে আপনার পরীক্ষাটাকে নষ্ট করে, তার একটা এক্সাম্পল আমি আজকে আপনাদের দিচ্ছি। দেখেন, আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদের দেখাই, হঠাৎ করে মনে পড়ে গেল বিষয়টা, তারপর বলা উচিত। সেটা হচ্ছে, ধরেন আমরা ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে, এই যে প্যাসেজ 1, প্যাসেজ 1 তিনটা প্যাসেজ থাকে আইএলটিএস এক্সামে। রিডিং প্যাসেজ 1-এ কি আসবে আপনার জানা আছে, ট্রু ফলস নট গিভেন আসবে, কিছু অন্য টাইপ আসতে পারে, তারপরে গ্যাপ ফিলিং আসবে, বাস। তো আবারও যদি আমরা রিডিং প্যাসেজ 1-এ যাই, আর একটা টেস্টে, এটা কেমব্রিজ 10 নিয়ে আমি বসলাম, তাহলে দেখেন শুরুতেই কি আসছে, ম্যাচিং হেডিংস। তারপরে আসছে হচ্ছে হলো ট্রু ফলস নট গিভেন, প্যাসেজ 1। তো আমরা ইউজালি যদি আপনি অনলাইন ঘাটেন, তাহলে দেখবেন যে আপনাকে অনেকে টিপস দেয়। কি টিপস? সেটা হচ্ছে প্রথম প্যাসেজে গ্যাপ ফিলিং থাকবে, তারপর ট্রু ফলস নট গিভেন থাকবে, পরে প্যাসেজ এরকম হবে, তারপরে প্যাসেজ এরকম হবে, তারপর প্যাসেজ এরকম হবে। এটা অধিকাংশ ক্ষেত্রে হতে পারে, কিন্তু যখন আপনি টিপসটা যখন শুনে নিজেকে প্রিপেয়ার করবেন, কিন্তু পরীক্ষা হলে গিয়ে যখন অন্য কিছু দেখবেন, তখন আপনার চোখের মধ্যে সর্ষের ফুল দেখবেন, এবং আপনার ওখানে পরীক্ষাটা শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, কেমব্রিজ কি কোনো জায়গায় বলেছে যে হচ্ছে ফার্স্ট প্যাসেজের জন্য এরকম হবে, সেকেন্ড প্যাসেজ এরকম হবে, থার্ড প্যাসেজ এরকম হবে? উত্তরটা হচ্ছে ন। তাহলে আমরা কেন এই কথাটা শুনবো? সেটা হচ্ছে, কেন আমরা এভাবে প্রেডিক্ট করে নেব যে ফার্স্ট প্যাসেজে এরকম থাকবে, সেকেন্ড প্যাসেজে এরকম থাকবে, থার্ড প্যাসেজে এরকম থাকবে? এটা তো কেমব্রিজ কোথাও বলেন। তাহলে আমরা কেন এটা বলবো? আমাদের সেম থিং হ্যাপেন। রিডিং প্যাসেজ 1, রিডিং প্যাসেজ 2, রিডিং প্যাসেজ 3 বলতে কিছু নাই। যে কোনো জায়গায় যে কোনো কিছু আসতে পারে। ইউ নিড টু প্রিপেয়ার ইউর সেলফ। কারো কথা কানে নেওয়া যাবে না। কেমব্রিজ যদি বলে থাকে তাহলে ওটা নিতে হবে, নাহলে ওটা নেওয়া যাবে না। আসলে বেসিক্যালি কেমব্রিজ তাহলে কি বলছে, এটা এক্সাম্পলে যাই, চলেন আপনাকে দেখাই। শেয়ার করি স্ক্রিনটা। ফাইন, আমার স্ক্রিনে অনেক কিছু, ধরেন এরকম বইয়ের ফোল্ডারে যাবে, দেখেন বুক। এটা হচ্ছে আপনার যাদের কথা শোনা উচিত, সেগুলো হচ্ছে স্কিল বইগুলো। আই ক্যান অ্যাকচুয়ালি মেক ইট বিট লার্জার। রিডিং ফর আইএলটিএস, কলিন্সের বই। ঠিক আছে, আপনার দেখা উচিত, সরি, দিস বই আপনার পড়া উচিত। আপনার কিন্তু মানে আপনার পড়া উচিত স্কিল বইগুলো, আপনার পড়া উচিত।
তারপরে ধরেন দিস ওয়ান ক্যান বি, দিস ওয়ান ক্যান বি। এখানে রিডিং স্কিল, আইএলটিএস অ্যাডভান্টেজ, দুজন বিদেশি রাইটারের বই। তারপরে রিডিং স্কিলস, এটা হচ্ছে জেইন শর্টের বই। সবচেয়ে ইম্পর্টেন্ট বুক, ইমপ্রুভ ইউর আইএলটিএস, রিডিং স্কিলস, স্যাম ম্যাককাটার, নরম্যান উইটবি, তাদের বই পড়া উচিত। আপনার দেখা উচিত বিদেশি রাইটারদের বই পড়া উচিত। একদম সহজ কথা। সো আমার আলোচনা হচ্ছে কি, যে আপনি উল্টাপাল্টা টিপস কোনো কিছু শুনবেন না। আবার তারপরে আপনার কিছু ওয়েবসাইট ঘাটা উচিত, যে ওয়েবসাইট গুলো অথেন্টিক। যেমন এখানে একটা ওয়েবসাইট রয়েছে, IELTS.org। এটা হচ্ছে একটা অথেন্টিক ওয়েবসাইট। এখানে যা আছে তাই আপনাকে আসলে বিশ্বাস করতে হবে। অথবা আরেকটা বইয়ের কথা আমি বলি, আরেকটা ওয়েবসাইটের কথা বলি, টেক IELTS। এটা ব্রিটিশ কাউন্সিলের। আপনি এখান থেকে মানে অথেন্টিক ইনফরমেশন পাবেন এই বইগুলো, এই ওয়েবসাইট গুলো থেকে, এই বইগুলো থেকে। তো আমাদেরও আসলে সবকিছু এখান থেকে ফলো করা উচিত, করে তারপর নিজেকে প্রিপেয়ার করা উচিত। তাহলে আপনার কারোর প্রতি কোনো অভিযোগ থাকবে না। তখন আপনি বলবেন না কখনোই যে আইটিএস একটা আনফেয়ার টেস্ট। তা আনফেয়ার টেস্ট হতো, এত বছর ধরে এটা চলতে পারতো না সারা পৃথিবী জুড়ে। অনেকে দেখে এই কথা বলে ফেলে, নিজের রাগ, কিন্তু উনি কিন্তু প্রিপেয়ার্ড হয়নি এইভাবে। উনি শুধু মানুষের কথা শুনে গেছেন। আপনারা, আমি যে কথাগুলো বলবো এই ক্লাসের মধ্যে, আমারই উল্টা আপনাদের কাছে দাবি থাকবে। আপনারা আমাকে চ্যালেঞ্জ করবেন, করে বলবেন যে স্যার আজকে যে পড়াইছেন সে পড়ানোটা কোন বই থেকে পড়ানো হয়েছে, বা এটার আসলে রেফারেন্স ম্যাটেরিয়ালস কি। যদি রেফারেন্স ম্যাটেরিয়ালস আমি দিতে পারি তাহলে দ্যাটস দ্য অথেন্টিক টিচিং। আর রেফারেন্স ম্যাটেরিয়ালস না থাকলে এটা ব্যাড টিচিং। সো লেটস গো। আমরা আজকে একটা ভিডিও দেখে আমাদের ভিডিওটা শুরু করব। দিস ইজ এ ভেরি অথেন্টিক ভিডিও। ওয়াই অথেন্টিক আমি বলছি, So, you've decided to take the IELTS দেখেন। কারণ এই দিস ভিডিওটি ইজ মেড ফর ব্রিটিশ কাউন্সিল। যখন ব্রিটিশ কাউন্সিল আমরা টিচ করতাম তখন এই রেফারেন্স গুলো বেশ খুবই ইম্পর্টেন্ট ছিল। চলেন আমরা এই ভিডিওটা দেখে আসি। exam. Great choice. It's the test that opens doors around the world. These are the key details of the IELTS reading test. The test includes 40 questions spread over 3 articles. You have a total of 60 minutes for the reading test. খুব সুন্দর আলোচনা, তাই না? এটা আমরা সবাই জানি যে 1 ঘন্টা সময়, 3টা আর্টিকেল দেওয়া হবে, আর মানে 40টা কোশ্চেন থাকবে। মানে হিসাব করলে পার কোশ্চেন 1.5 মিনিটস থাকে। আচ্ছা, মানে 50 সেকেন্ডস থাকে, 30 সেকেন্ডস থাকে। তাহলে 1.5 ঘন্টায় কিভাবে ভাই এই 40টা কোশ্চেন সলভ করা যাবে পসিবল? এটা তো আমার জানার মতে যদি এমসিকিউ হয় তাও তো কঠিন। আবার আমাকে প্যাসেজ পড়তে হবে, পড়ে আবার আমাকে অ্যান্সার করতে হবে, তো ইটস ভেরি ডিফিকাল্ট। তাহলে কারণটা কি? কেন রিডিং টেস্ট 1 আওয়ার? এটা আসলে আমরা জানি না। আচ্ছা, রিডিং টেস্ট 1 আওয়ার, তার পিছনে কারণ হচ্ছে দেখেন, এখানে বিভিন্ন ধরনের স্কিলস আছে। সেই ফর এক্সাম্পল ধরেন আমি আপনাদেরকে বললাম ইন্টেন্সিভ রিডিং। ইন্টেন্সিভ রিডিং, এটা আমি একটু পরে দেখব। তারপরে আপনাকে আমি বলছি স্ক্যানিং। স্ক্যানিং মানে খুঁজে দেখা। আরেকটা হচ্ছে স্কিমিং। স্কিমিং মানে হচ্ছিল একটু একটু পড়া, পড়ে বোঝা। এরকম আরো অনেক স্কিলস আছে। তো আপনি এই সবগুলো স্কিলকে যেন কাজে লাগাতে পারেন, এই কারণে 1 আওয়ার। এখন ব্যাপারটা হচ্ছে এরকম, ইন্টেন্সিভ রিডিং কি, স্ক্যানিং কি, আর হচ্ছে স্কিমিং কি। আমি একটা এক্সাম্পল দিই কেন এটা 1 আওয়ার করা হয়েছে। যদি এটা 1 আওয়ার না করা হতো, তাহলে আপনি যেটা করতেন সেটা হচ্ছে কি, আপনি সবকিছু পড়ে ফেলতেন, পড়ে অ্যান্সার করতেন। সেটা তারা চাচ্ছে না। তারা চাচ্ছে আপনি রিডিং স্কিল অ্যাপ্লাই করেন। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, দেখাই যে হাউ ইট ওয়ার্কস। ও সরি, আমি ভুল উইন্ডো ওপেন করেছি। দিস ওয়ান। আচ্ছা ধরেন দিস ওয়ান। হ্যাঁ, এখন
সে ফর এক্সাম্পল আমাদের স্কিলটা একটু দেখে আসতে হবে কোন স্কিল এখানে আপনার টেস্ট হবে। আপনি যদি ভুল স্কিল অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি স্কোর কি হবে, আপনি সময় পাবেন না। এটাকে প্রায় সবাই আপনারা আমাকে বলেন সময় থাকে না, সময় থাকে না, সময় থাকে না। কোনটা ইন্টেন্সিভ রিডিং আমি আপনাকে দেখাই। ইন্টেন্সিভ রিডিং হচ্ছে এরকম। অ্যানাদার এক্সাম্পল ইজ, আরেকটা এক্সাম্পল হচ্ছে সুরাইয়া কুন। ওকে, সেটা হলো এই জায়গায় অবস্থিত। আচ্ছা, এটা নেক্সট টু হচ্ছে সান টেম্পলে, বিল্ড বাই, এটা এইটা দ্বারা তৈরি। আচ্ছা, ইন 126 টু অনার দ্য সান। আচ্ছা, এটার সাথে এটা এরকম গেল, বুঝলাম। পরের লাইন হচ্ছে ইট অ্যাকচুয়ালি রিজেম্বল এ ট্যাঙ্ক। আচ্ছা, এটা দেখতে হচ্ছে ট্যাঙ্কের মতো। এই যে আমি এইভাবে ধরে 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 বুঝতে বুঝতে পড়ছি, এটাকে বলা হয় ইন্টেন্সিভ রিডিং। এবার দেখেন আমি আপনাদেরকে স্কিমিং দেখাই। স্কিমিং কি, দেখা যেতে হবে টুডে, নেগলেক্ট, মোমেন্টাম, ইঞ্জিনিয়ারিং, আর্কিওলজিক্যাল, ইন্ডিয়া, রেকগনাইজ, এন্ড দেন রিচ হিস্টরি, টুরিস্ট, ফ্রি ফ্রম গেইজ। আচ্ছা, ওকে। এখানে কি নিয়ে কথা বলছে? আচ্ছা, এখানে কথা বলেছে টুডে, বর্তমান দিনের কথা আছে, কোনো কিছুকে তারা নেগলেক্ট করতেছে। এটা মনুমেন্ট ইঞ্জিনিয়ারিং এর ছিল একটা ইন্ডিয়াতে, যেটা আসলে একটা রিচ হিস্ট্রি, এবং টুরিস্টরা ওখানে এখন যায়। এই যেটা মোটামুটি কথা বললাম, এটাকে বলা হচ্ছে স্কিমিং। আবার স্ক্যানিং। আচ্ছা, একটা শাল খুঁজতে হবে, শাল খুঁজতে হবে, এই পাই গেছে, পাই গেছে শাল। আচ্ছা, একটা নাম্বার অফ স্টেপ খুঁজতে হবে, নাম্বার অফ স্টেপ খুঁজতে হবে, এই যে পেয়ে গেছে, এটা, এটাকে বলা হয় স্ক্যানিং। এরকম ডিফারেন্ট টাইপের স্কিল আছে আইএলটিএস রিডিং এ। এখন ধরেন আপনাকে আমি একটা কোশ্চেন দিলাম, এটা হলো শর্ট অ্যান্সার কোশ্চেন। এই কোশ্চেনের স্কিল কি, এটা আপনাকে জানতে হবে। এটা কি আসলে ইন্টেন্সিভ রিডিং, এটা কি আসলে স্ক্যানিং, নাকি এটা স্কিমিং, এটা হচ্ছে স্কিলটা আপনাকে জানতে হবে। তো আমি ধরেন এইখানে একটা কথা বললাম, হোয়াট টাইপ অফ সিরিয়াস ক্লাইমেট ইভেন্ট হুইচ টুক প্লেস ইন সাদার্ন রাজস্থান। একটা ক্লাইমেটিক ইভেন্ট। ক্লাইমেটিক ইভেন্ট মানে কি, যে কোনো কিছু একটা ঘটছে ক্লাইমেট অনুযায়ী। তো এটাকে আমরা বলতেছি ক্লাইমেটিক ইভেন্ট। তো আমাকে একটা ক্লাইমেটিক ইভেন্ট বুঝতে হবে, বুঝেন কিন্তু বিষয়টা। তো এই এই কোশ্চেন টাইপের জন্য আমার কোন স্কিল ডেভেলপ করতে হবে? স্ক্যানিং স্কিল ডেভেলপ করতে হবে। আপনি স্ক্যানিং স্কিল ডেভেলপ করছেন না, না করে আপনি কি করছেন দেখেন, আপনি সাদার্ন ইয়া খুঁজতেছেন, এই রাজস্থান খুঁজতেছেন, বুঝলেন? সাদার্ন রাজস্থান হচ্ছে এইখানে। তো আপনি এখন কি করবেন, সেন্টেন্সের শুরু থেকে পড়বেন। আচ্ছা, পড়ি আমরা সেন্টেন্সের শুরু থেকে। শুরু থেকে পড়া শুরু করলাম এখানে। সেটা হচ্ছে এই যে, দেয়ার কন্ডিশন হ্যাজ নট বিন হেল্প বাই রিসেন্ট ড্রাই স্পেলস। সাদার্ন রাজস্থান সাফার সাফার করছে 8 বছরের ড্রাউট। ও, এই তো তাহলে ক্লাইমেটিক সিচুয়েশন পাওয়া গেছে, ড্রাউট। তখন আপনি উত্তরটা লিখবেন ড্রাউট। এটা ইন্টেন্সিভ রিডিং করলেন। কিন্তু কোশ্চেস আপনার কাছে, এই টাইপের কোশ্চেস চাইলেও আপনার কাছে একটা স্কিল, সেই স্কিলটা কি, স্ক্যানিং স্কিল টেস্ট করতে চাচ্ছে। আপনি এটা অ্যাপ্লাই করলেন না, না করে আপনি ইন্টেন্সিভ রিডিং স্কিল অ্যাপ্লাই করলেন, আপনার টাইম বেশি লাগবে। আর আপনি এটা করতেন, এই একটা ক্লাইমেটিক ইভেন্ট খুঁজি 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 খুঁজি, এই যে পাওয়া গেছে ড্রাউট, হ্যাঁ, এটা কি উত্তরের সাথে মেলে সাধারণ? হ্যাঁ, মেলে। ওকে, রাইট ডাউন। তাহলে কিন্তু টাইম কম লাগতো না? টাইম কম লাগতো। তো এই যে আপনি টাইমটাকে কম না লাগায় টাইমটাকে কি করলেন, বেশি লাগাই দিলেন ইন্টেন্সিভ রিড করে, ইউ ওয়েস্ট ইউর টাইম। আর তখন আপনি চিৎকার চেঁচামেচি করে আমাকে বলতে থাকবেন যে আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না, টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না, টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না। সো দ্যাটস দ্য রিজন যে রিডিং এক্সাম 1 আওয়ার। কেন, কেন রিডিং এক্সাম 1 আওয়ার? দ্যাটস দ্য রিজন। রিডিং এক্সামে যেটা হচ্ছে, সেটা হচ্ছে রিডিং এক্সামে আপনাকে সবগুলি স্কিল যেন আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেই জন্য এটা 1 আওয়ার করা। এটা যদি 2 ঘন্টা দিত, 3 ঘন্টা দিত, আপনি ভাই সবকিছু মনোযোগ দিয়ে পড়ে 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 পাই টু পাই পড়ে পড়ে অ্যান্সার করতেন। এটা রিডিং টেস্ট না। আমরা ছোটবেলা থেকে রিডিং টেস্ট বলতে এটাই বুঝি, খালি পড়বো আর উত্তর করবো না। এখানে অনেক ধরনের স্কিল, রিডিং স্কিল অ্যাপ্লাই করতে হবে। আইএলটিএস রিডিং একদম পুরোপুরি স্কিল বেসড এক্সাম। এই কথাগুলো কেউ বলে না। আচ্ছা, এখন দেখেন আমি কিভাবে জানবো, সেটা হচ্ছে আহ, কোন কোশ্চেনের জন্য কোন স্কিল আমার টেস্ট হবে। আমি তো বললাম যে রিসোর্স গুলো দেখাই দিছে আপনাদেরকে। যেমন এখানে আপনি যাবেন টেক আইএলটিএস ব্রিটিশ কাউন্সিল, ওটা ইয়াতেও আছে,
আইএলটিএস ORG তেও আছে, এখানে আছে। দেখেন এখানে স্পষ্ট বলে দিচ্ছে আইএলটিএস একাডেমিক ফরম্যাট, রিডিং এর ফরম্যাট, বিভিন্ন কোশ্চেন ওয়াইজ আছে, কোশ্চেন টাইপ অফ কোশ্চেন, হ্যাঁ, এই যে মাল্টিপল চয়েস, এই যে ট্রু ফলস নট গিভেন, বিভিন্ন স্কিল আছে, ম্যাচিং হেডলাইন্স। এখানে যদি ক্লিক করেন, এখানে প্রথমে বলা হচ্ছে হোয়াটস ইনভলভ, আর তারপরে বলা আছে দেখেন হোয়াট স্কিল আর টেস্টেড, এই স্কিলটা এই কোশ্চেনের জন্য টেস্ট করা হবে। আপনি যদি এই স্কিলগুলো এই কোশ্চেনের জন্য আপনি যদি কাজে লাগাতে পারেন, তাহলে ইউ ক্যান সেভ ইউর টাইম, আর আদারওয়াইজ আপনি টাইম সেভ করতে পারবেন না। এটা আপনাকে জানতে হবে যে কোন কোশ্চেনের জন্য আপনি কোন স্কিলটা আপনার টেস্ট হবে, আর ওই স্কিলটা ডেভেলপ করতে হবে, করে তারপর আপনাকে এখানে আসতে হবে। আর আপনাকে ধরেন এখানে তিনটা স্কিল লাগবে, এর মধ্যে আপনার দুটো স্কিল খুবই ডেভেলপ, একটা স্কিল ডেভেলপ না। এই কারণেই আপনার পাঁচটার মধ্যে দুইটা হয়, পাঁচটার মধ্যে তিনটা হয় না, পাঁচটার মধ্যে পাঁচটা হয় না। যখন তিনটার মধ্যে তিনটাই ডেভেলপ হবে, তখন আপনি পাঁচটার মধ্যে পাঁচটাই পারবেন। এটাই হলো বেসিক থিংস। এর বাইরে কোনো জাদু নাই, এর বাইরে শুধু চাপাবাজি আছে। তাহলে আমরা চলেন আবার ভিডিওটাতে ফিরে যাই। তাহলে এটা বোঝা গেছে তো নিশ্চয়ই যে কেন রিডিং টেস্ট 1 আওয়ার, বিকজ দেয়ার আর ডিফারেন্ট স্কিলস ইন, এবং এই স্কিলস গুলো আপনাকে কাজে লাগাতে হবে কোশ্চেন ওয়াইজ। একটা কোশ্চেন ছিল, কার জানি রেইজ হ্যান্ড করেছেন, আমি উত্তরটা নেই, না রেইজ হ্যান্ড নাই। শ্রাবন্তী বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার আসলে ওই যে আপনি ওই প্যারাটা ইন্টেন্সিভ রিডিং এর জন্য মার্ক করেছিলেন না, অ্যানাদার অফ এক্সাম্পল, তো এই ধরনের টপিক পেলেই কি বা এই ধরনের অ্যানাদার অফ এক্সাম্পল এরকম স্টার্টিং পেলে কি আমরা ইন্টেন্স রিডিং করব, নাকি স্যার একটু আগে যে দেখালেন যে কোন স্কিলের জন্য কোন ধরনের স্কিল ডেভেলপ করতে হবে তার উপর নির্ভর করবে তার কোনটা উপর নির্ভর ইন্টেন্সিভ করবে, হবে? তার উপর নির্ভর করবে। আচ্ছা ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। তো আমরা একটু সামনের দিকে আগাই এবং স্কিলগুলো সম্পর্কে একটু দেখি। Unlike the IELTS listening, there is no additional time to transfer answers, so write these directly onto your answer sheet as you proceed through the test. ডাইরেক্টলি বলেছে, এটা একটা খুব খারাপ অভ্যেস যেটা আপনারা তৈরি করেন, বিল্ড আপ করেন অভ্যেসটা। সেটা হচ্ছে আপনারা যখন অ্যান্সার গুলো লেখেন, তখন অ্যান্সার গুলো ওই প্রশ্নপত্রে লেখেন। এটা তো টাইম ওয়েস্ট করে, মিনিমাম 2 থেকে 3 মিনিট আপনারা খেয়ে দেয়। প্র্যাকটিস করবেন না এইভাবে, প্র্যাকটিস করবেন আলাদা একটা পেপারে, যেটা উত্তর হচ্ছে আলাদা একটা পেপারে লিখতে। প্র্যাকটিস তো এইভাবেই হবে। প্র্যাকটিস কখনো কোশ্চেন পেপার লেখার অভ্যেসটা কখনোই করা যাবে না রিডিং এ। ডাইরেক্টলি ব্রিটিশ কাউন্সিল বলছে, অ্যাজ ইউ প্রসিড থ্রু দ্য টেস্ট রাইট ইউর অ্যান্সার ডাইরেক্টলি। Read the instructions very carefully. Be familiar with the different question types. Here's some advice. যে বললো না, বি ফ্যামিলিয়ার উইথ ডিফারেন্ট কোশ্চেন টাইপ। এখন যদি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে কত টাইপের কোশ্চেন আছে, বেশি দরকার নাই, ইউটিউবে একটা সার্চ দেন, দেখবেন কেউ বলবে 16 টাইপ, কেউ বলবে 14 টাইপ, কেউ বলবে 13 টাইপ, মানে হ্যাকার একটা অবস্থা। দরকার নাই। আপনি কেমব্রিজের ওয়েবসাইট গুলোতে যাবেন, আর দেখবেন যে কতগুলো টাইপ আছে। চলেন দেখে আসি। টাইপ অফ কোশ্চেন দেখেন, 1 নম্বর টাইপ, 1 2 3 4 5 6 7 8 9 10 11, হিসাব শেষ। 11 টাইপের কোশ্চেন আছে, আর এরপর আর কোনো কথা নেই। এরপর তুমি যেগুলো এবার যদি কেউ 12টা বলে, ও বানাইছে। ঠিক আছে, এখানে তাহলে 12টা কোশ্চেনের জন্য ধরেন হচ্ছে একটা কোশ্চেনে সাধারণত 2টা 3টা স্কিল টেস্ট হয়, কখনো একটা স্কিলের টেস্ট হয়। তো মোটামুটি 20টা স্কিলের মতো আপনার টেস্ট হবে আর কি। ওকে, নেক্সট গো। আবার ভিডিওতে ফেরত যাই। To prepare for the reading test. Practice reading skills such as skimming. Skimming means স্কিমিং, এবার স্কিলটা আমি যদি বলি, there are different, আমি ল্যাঙ্গুয়েজ টিচার, আমি ডিফারেন্ট টাইপস অফ স্কিমিং আছে। স্কিমিং যেমন হচ্ছে আপনাদের এখানে যে স্কিমিংটা বলছে, সেটাকে আসলে পার্টিকুলার নাম দেওয়া যায়, এটাকে বলে সার্ভেইং বলে অনেকে। কারণ স্কিমিং এর পার্ট আলাদা, ডিফারেন্ট টাইপ অফ স্কিমিং। কিছু স্কিমিং আছে আপনাকে স্কিমিং করে মেইন এই টাইপের করতে হয়, ওটা ওটা একটা টাইপের স্কিমিং। কিন্তু স্কিমিং এর মধ্যে একটা পার্ট আছে, সেটাকে বলে সার্ভেইং। ওনারা কিন্তু বলতেছেন দিস ইজ ইউর ফার্স্ট জব, আপনার প্রথম কাজ হচ্ছে হলো প্যাসেজ সম্পর্কে ধারণা নিয়ে। আচ্ছা, সেটা কি এরকম দেখেন। looking over an article or paragraph to identify the key themes or general ideas.
This includes paying attention to titles, subtitles, keywords, and topic sentences. হচ্ছে ওরা বলতেছে কি, টাইটেল সাবটাইটেল কিওয়ার্ড টপিক গুলো আপনি আন্ডারলাইন করবেন, করে একটা আইডিয়া নেবেন কি থিমসটা কি প্যাসেজের। এটাকে বলা হয় স্কিমিং, বা এটাকে আমরা সার্ভেইং বলবো। তাহলে আমরা একটু যাই, সেটা হচ্ছে হলো কিভাবে এই কাজটা আমরা করতে পারি। হাতে কলমে দেখানো উচিত আপনাদেরকে। ধরেন একটা প্যাসেজ এরকম যাচ্ছে, আপনি প্রথমে প্যাসেজটা পেলেন, প্যাসেজ পেলেই আবার অনেকে বলবে কি সরাসরি কোশ্চেনে চলে যান, ভাই টাইম স্পেন্ড করার প্রয়োজন নাই। কিন্তু এটা একটা মারাত্মক ভুল। কারণ ভুল কেন? কারণ হচ্ছে রং টিপস এটা। এটা আপনার কিছু ক্ষেত্রে কাজ করবে, কিছু ক্ষেত্রে কাজ করবে না। আপনি একবার চিন্তা করেন, কোনো কিছু সম্পর্কে আপনি কিছুই জানেন না, কেমনে সম্ভব এটা সম্পর্কে কিছু অ্যান্সার করা? আপনার অ্যাটলিস্ট 1 or 2 মিনিটস স্পেন্ড করা উচিত সার্ভেইং করার পিছনে। যেমন আমার যখনই প্যাসেজটা আসবে, তখন আমি আপনাদের জায়গায় হলে যেটা করব, আমি টাইটেলটা পড়বো, আমি সাবটাইটেল গুলো পড়বো। তারপরে আমি যেটা করব, প্রতিটা প্যারার ফার্স্ট লাইন গুলো দেখবো। দেখেন, 6 and 7 countries inhabitants of modern day স্টেট অফ গুজরাট অ্যান্ড রাজস্থানে একটা মেথড ডেভেলপ করেছিল। হ্যাঁ, তো এখন আপনার যেটা কাজ হবে, যেটা আপনার করতে খুব রিলাক্টেন্ট, আপনি এখানে লিখবেন মেথড। এটা মেথড ডেভেলপ, মূল কথা হচ্ছে মেথড। তারপরে আবার আমি পরের প্যারায় যাব। ইউনিক টু দ্য রিজন, স্টেপ ওয়েলস গুলো খুবই কমপ্লেক্স এবং ভ্যারি ওয়াইডলি ইন সাইজ অ্যান্ড শেপ, শেপ এবং সাইজ খুব ভ্যারি করে, তাহলে তারা দেখতে কেমন সেই নিয়ে আলোচনা। তাহলে আপনি এখানে লিখে রাখেন ফিজিক্যাল ফিচার্স কেমন। আর এভাবে আমার মতো লিখেন না, কিন্তু আপনার তো সময় নাই। হ্যাঁ, আপনি লিখবেন কি ফিজিক্যাল এফিটি ফ্যাট, এভাবে লিখবেন, শর্টকাটে লিখবেন। আচ্ছা, এখন আমি বলবো যে আপনি এটা কেন লিখবেন ভাই। আপনি আজকে আমার ক্লাসটা শেষ হওয়ার পর শুরু করবেন এই কাজটা, করার পর দেখবেন না লিখে একবার করবেন, একবার লিখে করবেন। দেখবেন যখন না লেখা যখন করবেন, এই প্যারাগ্রাফে আসার পর আপনি ভুলে গেছেন আপনি সামনে কি করছেন। ঠিক আছে? কাজে আপনাকে সাইড নোট নিতে হবে, রিমেম্বার। আর আপনি সাইড নোট গুলো যদি পরের বার একবার দিকে তাকান, ব্যাস done। তাহলে আপনার মনে পড়ে যাবে প্যাসেজটা কি বিষয়। এখন এই যে আবার অনেক সময় বিভিন্ন কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড গুলো দেখতে বলে অনেকে। আবার অনেকে বলে অনেক বড় প্যারাগ্রাফ আছে, এটা কিন্তু রাইট। এটা হচ্ছে কি, প্রথম লাইন আর লাস্ট লাইনটা দেখে নিতে, অনেক বড় প্যারাগ্রাফ। আর ছোট প্যারাগ্রাফ একটু প্রয়োজন নাই, সামনে অংশটুকু দেখলে হবে। তাহলে পুরো প্যাসেজটা সম্পর্কে এমন একটা আইডিয়া হবে, আপনার লোকেশন ফাইন্ডিং নিয়ে সারা জীবন কোনো সমস্যা হবে না। আপনাদেরকে তো অনেক ম্যাজিক দেখানো যায়, ম্যাজিক দেখানো যায় ফার্স্ট প্যাসেজে। আচ্ছা, যেমন থার্ড প্যাসেজে সবাইকে বললেন যে ভাই তুমি একটু খুঁজে দাও তো, আমাকে লোকেশন ফাইন্ডিং করে দাও, তো পারবে না। ওখানে কোনো মেথড আর কাজ করে না। তো আপনি ওই মেথড কেন শিখবেন যে মেথড এক জায়গায় কাজ করে এক জায়গায় কাজ করে না? এমন টিপস বা এমন টেকনিক শিখতে হবে যেটা সব জায়গায় কাজ করে। ওকে, লেটস গো। তাহলে স্কিমিং হচ্ছে হলো এই বিষয়টা এরকম, যে প্যাসেজের ফার্স্ট লাইন পড়া, তারপরে টাইটেল সাবটাইটেল পড়া, ফার্স্ট লাইন গুলো পড়া, কোর্সেস গুলোর দিকে একবার তাকানো, কিওয়ার্ড গুলো একবার দেখা। দেখলে আপনার মাথার মধ্যে একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে প্যাসেজ ইজ অ্যাবাউট হোয়াট। এটা করার জন্য আপনি 2 মিনিট স্পেন্ড করবেন। এখন আপনি যখন আনস্কিলড হবেন, বেশি প্র্যাকটিস করবেন না, তখন আপনার এটা করতে 10 মিনিট লাগবে। এখন আপনি করবেন এই জিনিসটা করার জন্য আপনার মিনিমাম 5 মিনিট লাগবে আপনার। কিন্তু বিলিভ মি, আপনি ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করে যাবেন যতক্ষণ পর্যন্ত এটা 2 মিনিটের নিচে আপনি না নামাতে পারছেন। তাহলে আপনি এটাকে, এটা হলো প্র্যাকটিসিং এর জায়গা। আমি দেখাই দিচ্ছি, আপনি শুধু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস কেমনি করবেন? আমাদের তো রিডিং এর ম্যাটেরিয়ালস আছে। তো রিডিং এর ম্যাটেরিয়ালসে আমরা যেটা করব, এই যে প্র্যাকটিসটা হবে এরকম। এটা হচ্ছে শুরুতেই এরকম একটা প্যারা 1 দেয়া আছে, পরে বলা আছে দ্য প্যারাগ্রাফে কি নিয়ে আলোচনা, মেথড অফ গেটিং ওয়াটার। Unique to the region, staples are often architecturally complex and vary widely in size and shape. এই প্যারাগ্রাফে কি নিয়ে আলোচনা? বাস মানে আপনি লিখে ফেলবেন এখানে কি নিয়ে আলোচনা, ফিজিক্যাল ফিচার নিয়ে আলোচনা, এখানে লিখে ফেলবেন। আচ্ছা, তারপর আবার এটা পড়বেন, পড়ে পড়ে এখানে লিখবেন। এখন এইটা কয়টা করলে আপনার জন্য আসলে এটা স্কিলটা ডেভেলপ করবে? যতক্ষণ আপনি 2 মিনিটের মধ্যে নামাতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিস করে যাবেন। যেমন কারোর জন্য এইটা মাত্র ম্যাটার্স অফ 2 দিন,
কারোর জন্য ম্যাটার্স অফ 40 দিন। 40 দিনে ট্রাই করবেন অন্য কি স্কিলের সাথে এই স্কিল, দেখবেন যে একসময় আপনি নেমে গেছেন, একসময় আপনি 2 মিনিটের মধ্যে এটা পারতেছেন। দ্যাট মিনস এই স্কিলটা আপনার ডেভেলপ হয়েছে, এবার টাইম খেল হবে। এই যে এখানে আমার আসলে 50টা প্যারাগ্রাফ আছে। সো এটা আপনার জব, সেটা হচ্ছে হলো আপনারা এই 50টা প্যারাগ্রাফ প্র্যাকটিস করা। এটাকে আমরা বলতেছিলাম স্কিমিং, সহজ ভাষায় একদম বুঝাই দিলাম। কারো স্কিমিং নিয়ে কোনো প্রশ্ন আছে? স্কিমিং এর সার্ভেইং আর কি। কারো কোনো প্রশ্ন আছে? আমাকে করেন, আই ওয়ান্ট টু অ্যান্সার। স্যার এটা কি প্রত্যেক প্যারার প্রথম লাইনটা পড়বো? ইয়েস, আমি বললাম প্রত্যেক প্যারার প্রথম লাইন। আর যদি আপনি যখন স্কিল খুব ডেভেলপ হয়ে যাবে স্কিমিং, তখন আপনি প্রথম ফার্স্ট লাইন আর লাস্ট লাইনে পড়বেন, প্যারাগ্রাফে পড়বেন, মানে কি একবার দেখে আন্ডারলাইন করে ফেলবেন। এটাকে বলে কুইক স্কিমিং বা সার্ভেইং বলে। এটা এটা কতটুকু কাজে লাগে একটু পরে আমি আপনাকে দেখাচ্ছি। নেক্সট চলেন, আমার ভিডিওটা আবার শেষ করবো, তো অথরাইজ ভিডিও দেখবো। Scanning. স্ক্যানিং, স্ক্যানিং কি দেখেন, স্ক্যান মেশিন আছে না, ওই স্ক্যান। Scanning is when you are looking for specific information, perhaps a number or a name or a date. If you know the specific type of answer you need to find, you don't need to read every word in the article. ডাইরেক্টলি বললো, আপনি জানেন যে আপনাকে স্পেসিফিক কি ফাইন্ড আউট করতে হবে, এটা যদি আপনি জানেন, তাহলে আপনাকে ইউ ডোন্ট নিড টু রিড এভরি ওয়ার্ড ইন দ্য আর্টিকেল। আপনার সবগুলো আর্টিকেল পড়ার প্রয়োজন নাই, আর্টিকেলের সবগুলো ওয়ার্ড, আপনি শুধু ওয়ার্ড খুঁজবেন। এটাকে বলা হয় স্ক্যান। For example, if you know you need to find out how much money something costs, run your eyes quickly down the article, looking for a number with a currency indicator. Then decide if this is referring to what you were looking for. Skimming provides a bird's eye view of some material. Scanning helps you swoop down to locate the specific details you need. হুম। আর স্ক্যানিং হচ্ছে স্পেসিফিক ডিটেল আপনাকে খুঁজে বের করতে পারে। এই স্ক্যানিং এর সঙ্গে একটা বিষয় খুবই রিলেটেড, সেটা হচ্ছে কি কিওয়ার্ড। হোয়াট ইজ মাই কিওয়ার্ড, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস হিয়ার। চলেন কিওয়ার্ডের ইস্যুটা আমি দেখি, আমার জন্য একটু 30 সেকেন্ড অ্যালোকেট করবেন, আমি এটা নতুন উইন্ডো ওপেন করবো। ওকে, স্ক্যানিং হচ্ছে আহ কে আসতে চান আমার সাথে, আসেন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমি আপনাকে 2টা ওয়ার্ড এখানে খুঁজতে বলবো, এই যে এই বড় জায়গাটাতে, হ্যাঁ। আচ্ছা, জি স্যার। এখানে 1900 এবং হচ্ছে প্রপোর্শন খোঁজেন। স্যার 1900 থার্ড লাইনে। হ্যাঁ, প্রপোর্শন। প্রপোর্শন। স্যার সেকেন্ড লাইন। সেকেন্ড লাইন, এই যে। জি স্যার। তারপর একটা জায়গার নাম আছে, খুঁজে বের করেন। স্যার নর্থ। স্যার ফার্স্ট লাইন। দেখছেন? তাহলে এবার দেখেন, এই যে তার আপনার দেখেন, আমরা যদি ওকে দিয়ে একটা টেস্ট করাই, সেটা হচ্ছে ও কিন্তু প্রপোর্শন ওয়ার্ডটা আসলে আগে খুঁজে পায়। ও খুঁজে পাইছে কোন ওয়ার্ডটা খুব দ্রুত খুঁজতে পাইছে, সেটা হচ্ছিল ইয়ার বা সংখ্যা। তারপরে সে খুঁজে পাইলো যেটা নর্থাম্বারল্যান্ড জায়গার নাম। তারপর প্রপোর্শন, মানে প্রপোর্শন সবার পরে সে খুঁজে পাইছে। এটাকে বলা হয় স্ক্যানিং, বা এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড ফাইন্ডিং। অর্থাৎ যে ওয়ার্ড গুলো আপনি বারবার মানে খুব দ্রুত খুঁজে পাবেন, সেগুলোকে আমরা বলবো স্ট্রং কিওয়ার্ড। এবং এই স্ট্রং কিওয়ার্ড হচ্ছে আমাদের কি,
কিভাবে আমরা প্যাসেজের প্রসেস গুলো খুঁজবো। সে ফর এক্সাম্পল প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে যাই, একদম কেমব্রিজের একটা বই খুলে ফেলি। কেমব্রিজ 18 ধরেন, ওয়ান থেকে 4 আমরা 4টা কোর্সেস দিলাম। এখানে আসলে কিওয়ার্ড আমার ওরকম প্রয়োজন নাই। বেসিকলি ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস তো নট গিভেন, এগুলোর ক্ষেত্রে কিওয়ার্ড প্রয়োজন আছে আমার। তো যেমন ট্রু ফলস নট গিভেন, তো আমার এখানে ব্যাপারটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন অনেকগুলো কোশ্চেন আছে, 27 থেকে 33। তো আমার কাজ হচ্ছে, আমার হলো কিওয়ার্ড খোঁজা। দেখেন আমি যদি কিওয়ার্ড খুঁজতে চাই, তাহলে আমি যেটা প্রথমে খুঁজবো, এই যে ভাইটা, এই যে লিওনার্দো দা ভিঞ্চি। আচ্ছা, তারপরে আরো স্ট্রং কিওয়ার্ড, স্ট্রং, এই যে 15th সেঞ্চুরি, এই যে পেনেজা এবং ফেরা, এই যে লিওনার্দো ভিঞ্চি বারবার আসতেছে। আচ্ছা, এই যে আইডিয়াল সিটি, দুটো হাইফেনের মাঝখানে আছে, আর এটা হুবহু থাকবে। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি, তাহলে স্ট্রং কিওয়ার্ড আমাদের কত কত কোশ্চেন নম্বর আছে, 27-এ আছে, 30-তে আছে, 32-তে আছে। এই 3টে জায়গায় আমার স্ট্রং কিওয়ার্ড আছে। এখন আপনি বলেন, 27, 30 এবং 32, এই 3টা আপনি আগে খুঁজে পাবেন নাকি 28 আগে খুঁজে পাবেন? বলেন তো, ইয়েস আর নো বলেন তো। তাহলে আপনি কোনটা আগে খুঁজে পাবেন? 27, 30 এবং 32 খুঁজে পাবেন। তো আইএলটিএস এ যেটা হয়, সেটা হচ্ছে কি, আইএলটিএস এ সাধারণত প্রসেস গুলো সিকোয়েন্স মেনটেন করে। তো আমার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, আমি যদি এই প্রসেস গুলো খুঁজি, 27 দেখি, 500 years ago, আইডিয়াল সিটি, 15 সিটি, তাহলে আমি 500 years ago, শুরু থেকে যদি দেখতে থাকি, 500 years ago, 500 years ago, কেউ যদি দেখতে পান ইয়েস বলবেন। হুম, পাইছেন? 15th সেঞ্চুরি পাওয়া গেছে, 15th সেঞ্চুরি। 15th সেঞ্চুরি পাওয়া গেছে। তারপরে 500 years ago পাওয়া গেছে। কোথায়? থার্ড লাইন। ফার্স্ট প্যারা, থার্ড লাইন। এই যে দেখছেন কিভাবে আছে, ওখানে 500 ছিল আর এখানে সংখ্যাগুলোতে 500 years দিচ্ছে। তারপরে তার মানে এখানে কোশ্চেন নম্বর 27, আইডিয়াল সিটি থার্ড প্যারায়। আইডিয়াল সিটি হচ্ছে থার্ড প্যারা। এই যে আইডিয়াল সিটি, তাহলে আইডিয়াল সিটি হচ্ছে আমাদের কোর্সেস নাম্বার কত? 30 এবং হচ্ছে 32। আইডিয়াল সিটি হচ্ছে হলো 30। তারপর হচ্ছে এই যে পিসনা অ্যান্ড ফেরা, দেখি আমরা এটা করে আছি, 32। 430 গেলে একটু 3 লাইন, শেষ থেকে 3 লাইন। এই যে পাইছি। রিকনফিগারেশন অফ দ্য টাউন অফ। গুড, থ্যাংক ইউ। তাহলে এই দেখেন, আমরা এই কিওয়ার্ড খুঁজে নিলাম, এই কিওয়ার্ড খুঁজে নিলাম। আমরা মোটামুটি ধারণা করতে পারতেছি, 27 এখানে, 28 এখানে। এখন আইএলটিএস সাধারণত যেটা হয়, বেশিরভাগ টাইপের কোশ্চেন ট্রু ফলস নট গিভেন, এটা আপনার জানতে হবে। এটা হচ্ছে কোন টাইপের কোশ্চেন সিকোয়েন্স মেনটেন করে, কোনটা সিকোয়েন্স মেনটেন করে না। তার অর্থ, এই জায়গার মধ্যে 28 আছে, এখানে 29 আছে, এখানে 31 আছে। তো এটা হচ্ছে কিওয়ার্ডের যে অ্যাপ্রোচ আছে, সেই অ্যাপ্রোচের জন্য এটা হলো কিওয়ার্ড অ্যাপ্রোচ বলে, 27, 30 এবং হচ্ছে 32। ঠিক আছে, এখানে একটা বিষয় আছে, যে বিষয়টা আমি আপনাদেরকে বললে আপনারা একটু মানে
এখানেই বিষয়টা ধরা পড়ে গেছে। এই বিষয়টা একটু আপনাদের জানা দরকার। দেখেন, এখন আমরা যদি কোশ্চেন নাম্বার 30-তে যাই, আমরা যেটা করি, যেটা একটা ম্যাজিক, এটা কিন্তু ম্যাজিক দেখানো। আচ্ছা, কিন্তু আসলে ম্যাজিক বলতে কিছু নাই। যেমন হচ্ছে এইখানে আসে, এই যে 30 নম্বরে দেখেন, আমার কিওয়ার্ড হচ্ছে 15th সেঞ্চুরি, আমার কিওয়ার্ড হচ্ছে আইডিয়াল সিটি। তো আপনি যদি আইডিয়াল সিটিকে কিওয়ার্ড হিসেবে নেন, 15th সেঞ্চুরিকে কিওয়ার্ড হিসেবে নেন, তাহলে কি হবে দেখেন, আপনি 30 নম্বরের জন্য এইখানে পড়বেন, পড়বেন কিন্তু, আর আপনার টাইম খালি ঘুরতে থাকবে, আর আপনি উত্তর আর পাচ্ছেন না, মাথা নষ্ট। এবং 30 নম্বরও তো পাইলেন না, পরে 31 নম্বরও ভেজাতে লাগলো। 31 তো নিচে, আসলে 30 নম্বর তো ওইখানে না, 30 নম্বর তো কি বল এইখানে না, 30 নম্বর, সরি, 30 নম্বর কোশ্চেনটা এইখানে না, 30 নম্বর কোশ্চেনটা এইখানে। তাহলে আপনার এই যে কতগুলো ভেজাল লাগলো দেখেন। তাহলে আপনি 21 29 নিশ্চিত উপরে খুঁজবেন, আর পাবেন না। 30 নম্বর পাইলেন না, 28 নষ্ট হলো, 29 নষ্ট হলো। রং অ্যাপ্রোচ। স্যার তার মানে কিওয়ার্ড গুলা স্পেসিফিক করে বুঝে নিতে হবে প্রথমে। তার মানে কি, এবার আমরা একটু আসি। তার অর্থ আমাদের কি তাহলে করতে হবে, কোন অ্যাপ্রোচে আসলে আমাদের এই লোকেশন ফাইন্ড করতে হবে। এবার আপনাদেরকে আমি দেখাই যে কেন আমাদের রাইট অ্যাপ্রোচে চাইতে হবে, রাইট অ্যাপ্রোচটা কি, এবং এটা কোথা থেকে আসছে। আপনি যখন বিদেশে যাবেন, এটা কিন্তু বিদেশের মতো করে সাজানো। তো আপনি যখন বিদেশে যাবেন, তখন যেটা হবে, আপনার টিচার আপনাকে একটা টপিক দিবে, ধরেন দিল ফ্লাড ইন বাংলাদেশ, বাংলাদেশের ফ্লাড। তখন আপনি যেটা করবেন, গুগলে সার্চ দিবেন। চলেন এটা আপনার প্রসেসটা দেখাই। আহ ঠান্ডা লাগছে যদিও, সরি, সবাই সাবধান থাকেন, চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লাগবে। দেখেন, আপনাকে আপনার টিচার ফ্লাড, ফ্লাড ইন কুড়িগ্রাম, কুড়িগ্রামে তো ফ্লাড হয় কেউ দেখে না, এইটা একটা কি দিল, টপিক দিল। তো আপনি যেটা করবেন, বিভিন্ন জার্নালে, আপনাদের বিদেশে যখন পড়বেন তখন তো আর কোনো কথা নাই। আর বাংলাদেশ হলে তো আপনাকে গুগল স্কলারে যেতে হবে জার্নাল খোঁজার জন্য। হ্যাঁ, গুগল স্কলারে গেলাম আমি। গুগল স্কলার আমি ওপেন করলাম। তো ওপেন করার পরে আপনাকে লিখতে হবে ফ্লাড, বা সার্চ, এই যে আসছে দেখেন। আপনি কিন্তু কিওয়ার্ড, কিওয়ার্ড হলো ফ্লাড ইন কুড়িগ্রাম, এই যে দিয়ে দিলেন, এই দেখেন অনেকগুলো চলে আসছে, তাই না? তারপর আপনাকে কি করতে হয়, এই টাইটেল দেখতে হয়। এই টাইটেল দেখে আপনাকে সিলেক্ট করতে হয়, আমি এটা পড়ুন নাকি এটা পড়ুন। হচ্ছে কুড়ি কি ইম্প্যাক্ট অফ ফ্লাড, রিডিউস মাইগ্রেশন আর লাইভলিহুড। যখন আপনি ফ্লাডের একটা স্পেসিফিক বিষয় নিয়ে ইয়ে করতে, আরো স্পেসিফিক, ফ্লাডের ধরন হচ্ছে হলো, ফ্লাডের কারণে ক্রপের কি হয়। তো এখানে আমি একটু পড়ি, ইম্প্যাক্ট অফ ফ্লাড ইনডিউস মাইগ্রেশন লাইভলিহুড আর জেন্ডার, জেন্ডার না, জেন্ডার নিয়ে তো আমি এটা পড়ব না, আমি তো পড়বো ভাই হচ্ছে হলো ক্রপ নিয়ে। আচ্ছা, বা ক্রপ না, লাইভ স্টক নিয়ে ধরেন আপনার টপিক হচ্ছে ফ্লাডের কারণে লাইভ স্টকের ক্ষতি হয়। তা আপনি রুরাল লাইভস এন্ড লাইভলিহুড, এটা হলেও হইতে পারে, হইতে পারে। আবার আপনি পরেরটা পড়বেন না, আর এখানে তো লাইভ স্টক নাই, তাহলে আমি লাইভ স্টক যোগ করে দিই। হ্যাঁ, লাইভ স্টক, লাইভ স্টক। আচ্ছা, এখানে দেখেন ইম্প্যাক্ট অফ রিভার ব্যাঙ্ক ইরোশন, এটা আসছে। এখানে লাইভ স্টক আমার কাছে মনে হয় নাই। এইখানে ফুড সিকিউরিটি নিয়ে আলোচনা না, দেখতে পাচ্ছি না। আচ্ছা, তারপরে এইটা, আচ্ছা লাইভলিহুড নিয়ে আলোচনা, ইম্প্যাক্ট অফ ফ্লাড, এই যে লাইভ স্টক পাইছি। তাহলে আমি এটাতে ক্লিক করবো, তাহলে এইটা আমি পড়বো মেইবি। ঠিক আছে, আমি মনে হয় এটা পড়বো। দেখেন, আমি তো সবকিছু পড়তেছি না। তো আপনার এই প্রসেসটা ডেভেলপ করতে হবে। তাহলে আপনি যদি এই একটা কুড়িগ্রামের লাইভ স্টকের ইম্প্যাক্ট নিয়ে, যদি ফ্লাড নিয়ে যদি একটা টপিক পড়তে চান, আরে ভাই আপনাকে কত পড়া লাগবে মনে হয়, 5,000 আর্টিকেল পড়বেন, 5,000 আর্টিকেল পরে আপনি অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, দেখে ফাজলামি। আপনি কি করবেন, 30টা আর্টিকেল পড়বেন, 30টা আপনি বাঁচবেন কি দিয়ে, স্ক্যানিং দিয়ে, স্কিমিং দিয়ে।
এটাই হচ্ছে আপনার শিক্ষা, এবং এই শিক্ষাটাই আপনি কতটুকু পারেন আইএলটিএস রিডিং এটা টেস্ট হবে। স্যার তাহলে ওই আইডিয়াল সিটি হচ্ছে থার্ড প্যারায়, 15th সেঞ্চুরি হচ্ছে সেকেন্ড প্যারায়, এটা নিয়ে আর একটু আমার আলোচনা করি, অ্যান্সার কোন প্যারায়? হুম। আলোচনা করি। তাহলে আমার রিয়েল প্রসেস যেটা হবে সেটা হচ্ছে আমি ধরেন হচ্ছে কিওয়ার্ড নিব দুইটা তিনটা। হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে আমি একবার স্কিমিং করে একবার তাকাবো যে আসলে আমার উত্তরটা এখানে আছে কিনা। না থাকলে আমি হুক করে সামনের দিকে যাব। প্রায় আইএলটিএস এটা হয়। আমার আসলে স্পেশাল একটা শিট ছিল, আমি পড়াবো, আমি আসলে এলোমেলো ভাবে একটা আর্টিকেল বের করে ফেলছি। ভেরি লাকি যে এখানে বিষয়টা এইভাবে আছে, তার মানে যেহেতু অন্য জায়গায় এরকম আছে, এখানেও তাহলে এরকম আছে। সব জায়গাতে এই টেস্টটা হবে, যে টেস্টটা কেউ ক্লিয়ারলি লুক আট করে না। সবাই খালি কিওয়ার্ড ধরো বের করো, কিওয়ার্ড ধরে বের করো, মানে সবসময় প্রসেস কাজ করে না। যেমন হচ্ছে হলো 20টা কোশ্চেনের ক্ষেত্রে এই প্রসেসটা কাজ করবে, একটা কোশ্চেনের ক্ষেত্রে কাজ করবে না। ওই একটা কোশ্চেন তার পরীক্ষায় নষ্ট করে দিবে, কারণ আপনি রাইট প্রসেসটা অবলম্বন করতেছেন। রাইট প্রসেস হচ্ছে এরকম, দেখেন, আপনি আইডিয়াল সিটি নিলেন, কনস্ট্রাক্ট নিলেন, তিনটা কিওয়ার্ড নেবেন অ্যাকচুয়ালি, 15th সেঞ্চুরি, কনস্ট্রাক্ট, আইডিয়াল সিটি। লিওনার্দো দা ভিঞ্চি আমি কিওয়ার্ড হিসেবে নিব না, কারণ এটা এইখানেও আছে, এটা এইখানেও আছে, এটা পরেও আছে, তার মানে এটা প্যাসেজের মধ্যে বারবার আছে। তাহলে বারবার যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা কিওয়ার্ড হিসেবে নেওয়া যাবে না। তাহলে আমি দেখেন এটা খুঁজবো কিভাবে, 30 নম্বরটা, আইডিয়াল সিটি, 15th সেঞ্চুরি, কনস্ট্রাক্টেড। লেটস গো। এখন আমি এখানে এসে আইডিয়াল সিটিতে আটকাই গেলাম, এই এখানে তো 30 নম্বর আছে মনে হচ্ছে। তো আমি এবার পড়বো না, পড়া শুরু করলে কিন্তু টাইমটা নষ্ট হবে। আমি এবার স্ক্যান করব যে আসলে এইখানে আইডিয়াল সিটি নিয়ে কোনো আলোচনা আছে কিনা, আছে কিনা, আছে কিনা, আছে কিনা, আছে কিনা, নাই। তাহলে আমাকে আবার খোঁজা শুরু করতে হবে। তারপর আবার খুঁজে খুঁজে এই যে আইডিয়াল সিটি পাইছেন এখানে। আচ্ছা, আইডিয়াল সিটি আনফুলফিল্ড এখানে মনে হয় এখানে আছে। আর যেহেতু এটা 15th সেঞ্চুরি বলছে, এখানেও দেখেন বলছে 15th সেঞ্চুরি অ্যারাউন্ড 48। এই যে, তাহলে আমার উত্তরটা এখানে আছে, নট দিস ওয়ান। আপনারা প্রায় এই কাজটা না করে টাইমটা নষ্ট করেন, করে আপনারা খুঁজেই পান, কিন্তু আপনি, এটা তো আপনার দোষে, কারণ আপনি স্যার শুধুমাত্র, 15th সেঞ্চুরি ফোর্থ প্যারাতেও আছে। হ্যাঁ, ফোর্থ প্যারাতেও আছে, কিন্তু আপনাকে এই যে দেখতে স্যার হবে, এখানে আছে নোটেড দ্যাট। কিন্তু আপনি দেখতে হবে এখানে কিন্তু আবার আইডিয়াল সিটি নাই। তাহলে আপনাকে স্কিমিং করে দেখতে হবে কোন জায়গাতে আসলে আছে, তারপর আপনি ডিসাইড করবেন পড়া। তাহলে স্ক্যান করলেন, করে কিওয়ার্ড নিয়ে গেলেন, গিয়ে একবার স্কিমিং করতে হবে যে ওখানে আছে কি নাই। না থাকলে তারপরে গিয়ে আবার খুঁজতে হবে, খুঁজে যেখানে পাবেন সেখানে গিয়ে পড়তে হবে। And this way you will find the keywords. This way, this one, এত কিওয়ার্ড নিয়ে অনেক কিছু জানার পরে এই বিষয়গুলো আসলে আপনি তখন আপনার জন্য একটা কাজ করবে, এটা স্ক্যানিং বলে। তো স্ক্যানিং এর জন্য তারপর ধরেন আমি একটা একটা কোশ্চেনে যাই, আম, ধরেন 28 থেকে 29, আমি নিব কি কি, কারেন্ট ক্লাইমেট ক্রাইসিস, ডেথ, প্লেগ। কি কি হলো, ক্লাইমেট ক্রাইসিস, ডেথ, প্লেগ, তিনটা কিওয়ার্ড দিলাম। তাহলে আমি এবার একটু মাঝামাঝি জায়গায় খুঁজবো। আচ্ছা, কারেন্ট, কারেন্ট বলতে টুডেই বুঝাইছে। তারপর হচ্ছে প্লেগ, আর এই যে প্লেগ, এই যে গ্লোবাল ক্রাইসিস। তারপরে এই যে ডেথ, তার মানে আমি এখানে উত্তর, এই যে আমি স্ক্যান করলাম। আপনারা কিন্তু যেটা করতেন পাগল হয়ে যেতেন, প্লেগ পাইছেন ওখানে পড়ে ফেলতেন, আর টাইমটা নষ্ট হয়ে যেত। ঠিক আছে। সো দ্য প্রসেস, রাইট প্রসেস হচ্ছে, এখন বলতে পারেন যে আমি তো বলেছি, আমি প্রতিটা কথা আপনারা চ্যালেঞ্জ করবেন আর বলবেন কোত্থেকে পাইছেন কথাটা। তো এই কথাটা আমি রেফারেন্স দেই, এটা হচ্ছে পলেন কালেন, উনি হচ্ছে হলো অফিসিয়াল গাইডের ইয়া, মানে লিখছেন। ওনার একটা বই থেকে এটা আমার পড়া, সেটা হচ্ছিল কি রিডিং সাকসেস, কি টু রিডিং সাকসেস, এই বই থেকে এই জিনিসটা পড়া আছে আমার। উনি খুব সুন্দরভাবে দেখাইছে কেন ওই প্রসেস গুলো এখানে কাজ করবে না। ওই প্রসেস গুলো কিছু জায়গায় কাজ করবে, আর কিছু জায়গায় এখানে কাজ করবে না। বাট দিস ওয়ান, আমি যে মেথডটা দেখালাম, ইট ওয়ার্কস এভরিওয়্যার। ওকে। সো কিভাবে একটা কোশ্চেন খুঁজতে হবে সেটা হচ্ছে, এটা হলো প্রসেস, এটা হচ্ছে স্ক্যানিং, এটাকে আমরা বলতেছি স্ক্যানিং। তো এবার আমরা যখন যাই একটু, সেটা হচ্ছে কি, আপনাদেরকে আরো একটা বিষয় দেখাই চলেন।
এই যে আমি কিওয়ার্ড নিয়ে এত সিটকেস করলাম, এগুলোর আবার কীর্তি কাহিনীটা দেখেন। যেমন আপনি যদি কিওয়ার্ড খুঁজতে চান, ধরেন এই কোশ্চেন গুলা, এখানে কিওয়ার্ড কি নিবেন ভাই? দেখেন তো দেখি। কোন স্ট্রং কিওয়ার্ড এখানে আছে? তাহলে তো কিভাবে ফাইন্ড আউট করবো? ইটস সো ডিফিকাল্ট এগুলো ফাইন্ড আউট করা, কোথায় আছে না আছে ইউ ডোন্ট নো। কিন্তু এটা আপনার জন্য কোনো চ্যালেঞ্জ হবে না যদি আপনি রাইট প্রসেস অবলম্বন করেন, বুঝছেন? যেমন আপনি যদি রাইট প্রসেসে না যান, আমি কি সরাসরি কোশ্চেনে চলে গেলাম, মানে আমি খুব মাস্তান, কোশ্চেন প্যাসেজটা একটু টাইটেলটা পড়লাম, পড়ে কোশ্চেনে চলে গেলাম, যাই এবার খোঁজেন তো দেখি গেলে কই আছে, খুঁজে পাবেন না। এই চ্যালেঞ্জটা আপনাকে দেওয়া হবে এবং আপনি উত্তরে যান কিনা তারও একটা স্কিল টেস্ট হবে। এই ক্ষেত্রে যেটা করতে হবে, আমি একটা প্রসেস আপনি করেন নাই, এই প্রসেসটা কি জানেন? আপনি প্রতিটা প্যারা ফার্স্ট লাইন পড়েন না, এই জন্য আপনার এই অবস্থাটা এরকম হয়েছে। তাহলে আমরা পড়ি দেখি পারি কিনা। ইনোভেশন ইজ এ কি টু বিজনেস সার্ভাইভাল। বিজনেসের সার্ভাইভাল করতে গেলে ইনোভেশন খুব দরকার। কারণ কোম্পানিজ পুট সাবস্টান্সিয়াল রিসোর্স ইনটু ইন্সপায়ারিং এমপ্লয়িজ টু ডেভেলপ নিউ আইডিয়া। তার মানে এখানে মূল আলোচনা হচ্ছে হলো ইনোভেশন নিয়ে। INN, এত বেশি লেখার টাইম নেই, ডট 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 ডট, কাহিনী শেষ। পরে যাই চলে। আচ্ছা, প্রফেসর পরে দ্যাট কোম্পানি সাকসিড হয় না, দে শুড ইন দ্যাট ইনোভেশন স্টার্ট উইথ রিক্রুটমেন্ট, মানে ইনোভেশনের সাথে রিক্রুটমেন্টের একটা সম্পর্ক আছে। তা আপনার এত সময় নেই ভাই, আপনি RECR লিখে ছেড়ে দেন। রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্ট আলোচনা, বাউন্ড বলেছে হোগা, সময় নেই। তারপর আবার পরের প্যারা করবেন, মোস্ট ফেমাস ফটোগ্রাফ রক অ্যান্ড রোল ভিউ কে এমফাসিস করে। তো আপনি একটা ফটোগ্রাফ নিয়ে আলোচনা লিখে রাখেন, ফটো। তারপরে প্যারায় আসি। তারপরে হচ্ছে ভ্যালু ফিট ম্যাটার্স, মোটিভেশন ইজ এ প্রসেস অফ চেঞ্জ, প্রেশার বিলিভ ডিফারেন্ট, বিহেভ ডিফারেন্টলি। তাহলে আমরা এবার একটু আসি ভ্যালু নিয়ে আলোচনা, এর পাশে লিখি, হ্যাঁ। ভ্যালু, ভ্যালু হচ্ছে চেঞ্জ হয়, চেঞ্জ হয়, ভ্যালু চেঞ্জ হয়, এখানে এটা নিয়ে আলোচনা। আচ্ছা, এরপরে আমরা যদি এখানকার ফার্স্ট লাইন পড়ি, ম্যানেজিং ইনোভেশন ইজ এ ডেলিকেট আর্ট, মানে ইনোভেশন ম্যানেজ করাটা একটা ডেলিকেট আর্ট, মানে একটা আর্ট। তার মানে এটা একটা আর্ট। কি আর্ট? ইনোভেশন আর্ট, ডট ডট ডট, ইনোভেশন, কাহিনী শেষ। তাহলে এটা করতে করতে আবার 2 মিনিট চলে গেছে, তো আপনি এতটুকুই যথেষ্ট। তো আমাদের এখানে এবার কিন্তু তাকাইতে হবে শেষে কি নিয়ে আলোচনা, এখানে ইনোভেশন নিয়ে আলোচনা, এখানে কি নিয়ে আলোচনা, রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা, এখানে কি নিয়ে আলোচনা, ফটোগ্রাফ নিয়ে আলোচনা, এখানে কি নিয়ে আলোচনা, ভ্যালু আর চেঞ্জ নিয়ে আলোচনা, এখানে কি নিয়ে আলোচনা, আর্ট, ইনো, একটা আর্ট হচ্ছে, ইনোভেশন একটা আর্ট, এটা নিয়ে আলোচনা। ব্যাস, মোটামুটি একটা আইডিয়া আপনার হয়ে গেছে। এবার আপনি এখানে যান, যদি আপনারা না করতেন এই প্রশ্নটা তো জীবনেও খুঁজে পেতেন না। দেখেন এখানে, এখানকার কিওয়ার্ড গুলো আমরা আন্ডারলাইন করি। হুম, এমপ্লয়িজ, ভ্যালু, এমপ্লয়ার্স, চেঞ্জ, পিপল টেন টু। আমার কি আর যাওয়া লাগবে? বলেন তো এটা কই আছে? 32 নম্বর পড়ছেন কি পড়েন নাই বলেন তো? পড়ছেন। আর টাইমস অফ চেঞ্জ পিপল টেন টু, মানে এখানে চেঞ্জ নিয়ে আলোচনা, অর্থাৎ এই 32-র উত্তরটা এই প্যারায় আছে, এইখানে আছে উত্তরটা 32। আর একটা পাইলেই কিন্তু বাকিগুলো অনেক অনেকভাবে তৈরি করা যায়। এটাকে বলা হয় সার্ভেইং এর মাধ্যমে প্যাসেজের টাইটেল খুঁজে, প্যাসেজের কোশ্চেস কোথায় আছে এটা খুঁজে বের করা। তাহলে আপনি যখন কোশ্চেস এর লোকেশন ফাইন্ড আউট করবেন, শুধুমাত্র স্ক্যানিং কাজ করবে না, স্কিমিং অ্যান্ড স্ক্যানিং, মানে সার্ভেইং অ্যান্ড স্ক্যানিং, এটা দুটো একসাথে করতে হবে, করলে আপনার এটা কাজ করবে। তাহলে আমরা কি করব দেখেন, যখন আমরা প্যাসেজটা পাবো তখন আমরা মোট কথা প্যাসেজের টাইটেল পড়বো, সাব টাইটেল পড়বো, প্রতিটা প্যারার ফার্স্ট লাইন পড়বো, পড়ে পড়ে সাইড নোট নেব। তারপর আমরা ওই প্যাসেজটার দিকে একবার তাকাবো, তাকানোর পরে কোশ্চেন গুলো তাকানোর পর আমার একটা আইডিয়া ক্রিয়েট হবে। এবার আমরা কোশ্চেন ইয়ে করতে যাব, সলভ করতে যাব। কোশ্চেন এর লোকেশন আমরা কিভাবে ফাইন্ড আউট করব?
প্রথমে কিওয়ার্ড গুলো আমরা দেখে ফেলবো। কিওয়ার্ড গুলো দেখে ফেলার পরে যেগুলো যেগুলো স্ট্রং কিওয়ার্ড ধরে ধরে সেগুলো আগে সলভ করে ফেলবো। তাহলে মাঝখানে অন্যগুলোর উত্তর থাকবে। এবং আমরা অবশ্যই প্রথমে পড়বো না, আমরা কি করব, দেখবো যে আসলে এখানে এই নিয়ে আলোচনা আছে কিনা। থাকলে তারপর আমরা মনোযোগ দিয়ে লাইনটা পড়বো, তাহলে আমরা আর কখনোই ধোঁকায় পড়বো না। এটা হচ্ছে বেসিক থিম স্ক্যানিং এবং স্কিমিং এর, মানে সার্ভেইং এবং স্ক্যানিং এর এটা বেসিক থিম। এখন এটা অনেক লেকচার দেওয়া যায়, কিন্তু বেসিক বিষয়টা। তাহলে যখনই আপনি, আমার সুন্দর একটা ভিডিও আছে থার্ড প্যাসেজের উপরে, কিভাবে থার্ড প্যাসেজের ভিডিও প্যাসেজ লোকেশন ফাইন্ড আউট করা যায়, আমি আজকে সেন্ড করে দেবো গ্রুপে, দেখে নেবেন। তো দ্যাট অ্যাকচুয়ালি এই থার্ড প্যাসেজে এমন একটা মেথড শিখবেন যেটা যেন সব জায়গায় কাজ করে। আমি আমার সপক্ষে খুব লজিক্যাল কিছু উত্তর দিয়েছি, ডকুমেন্ট পর্যন্ত দিয়েছি কি করতে হবে। তো আমি বেসিকলি এটা নিয়ে আজকে আলোচনা করতে চাই, হচ্ছে হোয়াট ইজ স্ক্যানিং, হোয়াট ইজ স্কিমিং, এগুলো নিয়ে ইন ডিটেল আরো আলোচনা করবো আরেকদিন। ওকে, আপনাদের এর কোনো কোশ্চেন থাকলে আই ওয়ান্ট টু লিসেন, বলেন। স্যার আরেকদিন মানে নেক্সট ক্লাসে আলোচনা করবেন মানে ইয়েস, সার্ভিং স্ক্যানিং স্কিমিং। ইয়েস, ইয়েস, ডেফিনেটলি। অনেক সময় তো স্ট্রং কিওয়ার্ড থাকে না, গ্যাপ ফিল বা ট্রু ফলস এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা সলভ করব কিভাবে বা এই যে লোকেশন দেখালাম, খুঁজে বের করবো কিভাবে? এই যে দেখাইলাম আপনাকে, এই ক্ষেত্রে প্যাসেজকে প্যারাগ্রাফের ফার্স্ট লাইন ডেভেলপ করতে হবে। আপনাকে প্যারাগ্রাফের ফার্স্ট লাইন পড়তে হবে। আরেকটা বিষয় বলি, খুব শুনতে হার্শ লাগতেছে কিন্তু সত্য, রেফারেন্স দিয়ে বলবো। রেফারেন্সটা হচ্ছে হলো ইমপ্রুভ ইউর আইএলটিএস রিডিং বাই স্যাম ম্যাককার্টার, চ্যাপ্টার নম্বর 9। ওখানে একটা কথা খুব স্পষ্ট করে বলা আছে, তোমার যদি টার্গেটেড ওয়ার্ডটা প্যাসেজের মধ্যে না থাকে তাহলে তুমি এটা খুঁজে পাবে না। কাজেই ডেভেলপ ইউর সিনোনিম স্কিলস। তার মানে আপনাকে কিছু পাবেন, আপনি সেটা হচ্ছে হলো এই যে স্ট্রং কিওয়ার্ড দিয়েই খুঁজে পাবেন। কিছু আপনাকে পেতে হবে হচ্ছে স্কিমিং এবং স্ক্যানিং এর হেল্প নিয়ে। কিছু উত্তর আপনি খুঁজে পাবেন, সেটা হচ্ছে ফার্স্ট লাইন গুলো দেখলেই আপনি কিছু উত্তর খুঁজে পাবেন। আবার দুই একটা কোশ্চেন থাকবে, যারা ব্যান্ড 9 পেতে চান তারা হচ্ছে হলো সিনোনিম ডেভেলপ করে ওগুলো অ্যান্সার করতে হবে। মানে ওগুলো সিনোনিম ছাড়া কখনোই খুঁজে পাবেন না। এটা ট্রু, এই বাস্তবতা আপনাকে মেনে নিয়ে সামনের দিকে আগাতে হবে। বলেন, লোপা। স্যার আমি আজকে বাসায় একটা প্রবলেম সলভ করতে গিয়ে স্যার আমার একটু প্রবলেম হয়েছে। স্যার এটা হচ্ছে বলবো আমি স্যার? বলেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার এটা হচ্ছে 13 নাম্বার বইয়ের পেজ 61, দাঁড়ান, টেস্ট আমরা 3, প্যাসেজ 1 এ। জানেন, যাই 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 যাই, আচ্ছা স্যার। আমি ওনার কথা মতো বের করি। একাডেমিক না জিটি? স্যার একাডেমিক। কত নম্বর পেজ বললেন? স্যার 63। জিটি থেকে আমার এখন ডিফারেন্ট আছে 63, এটা তো হ্যাঁ বলেন, পাইছি, বের করছি। স্যার 63 এটা হচ্ছে স্যার 9 নাম্বার, আর হচ্ছে স্যার 10 নাম্বার। 10 নাম্বারটা স্যার এখন সলভ হয়েছে স্যার, আপনি যেভাবে বলছেন ওইটা সমস্যা হবে না, কিন্তু স্যার 9 নাম্বারটাতে স্যার আমি যেটা ফেস করছি এই যে সিটটাকে বলছে ওটা তাহলে নিট। তাহলে তাহলে আমরা একটু আসি একটু, হ্যাঁ। আচ্ছা স্যার। কোকোনাট সিডস, এটা আমরা আসলে কোকোনাট তো বারবার রিপিট হয়েছে, এই জন্য এটাকে আমরা কিওয়ার্ড হিসেবে নিব না। আমরা নিব হলো সিডস, সিডস রিপিট হয় নাই। আমরা নিব শেড, আমরা নিব জার্মিনেট, মানে একটা প্রশ্ন থেকে জোর করে হলো তিনটা দুইটা কিওয়ার্ড নিতেই হবে। তো আমরা নিলাম সিড, শেড এবং হচ্ছে জার্মিনেট। তো আমাদের তো আগে যেটা করতে হবে, প্রথম কাজ হচ্ছে প্যাসেজের টাইটেল পড়া। দেখেন, দ্য কোকোনাট পাম, কারণ উনি এটা খুঁজে পাচ্ছিলেন না আর কি। তো আমাদের প্রতিটা প্যারা ফার্স্ট লাইন দেখতে হবে। দ্য কোকোনাট হ্যাজ বিন সেন্ট্রাল টু লিভ পলিনেজিয়ান এন্ড এজিয়ান পিপল। কাদের মধ্যে? এটা হিস্ট্রি বলছে। টিপিক্যালি আমরা কোকোনাটকে ব্রাউন, ক্যানোবলাস, ওপেন, প্রোভাইড, সুইট এবং ফ্লেশ হিসেবে দেখি। তার মানে কোকোনাট দেখতে কেমন, সেটা লুক লাইক, লুক। তারপরে আসি, কোকোনাট পাম প্রডিউস অ্যাজ ম্যানি অ্যাজ 70 ফ্রুট পার ইয়ার, মানে প্রতি বছর সে 70 ফ্রুট প্রডিউস করে। তাহলে কতগুলো পাম নিয়ে আলোচনা হবে। তারপর দেখেন, ইনসাইড দ্য শেলের ইনসাইডে কি থাকে? নিডেড বাই দ্য ডেভেলপিং সিড।
আমাকে যাওয়ার দরকার আছে লোপা। তার মানে আমার মনে এখানেই হচ্ছে পাওয়া যাবে না? এখানে, তাহলে আমরা একটু যাচ্ছি আবার। দেখেন তারপরে হলো বায়োলজি অফ কোস্টাল প্ল্যান্টে থাকে। তাহলে আমরা তো ওইটা তো প্রথমে করব না। আমরা কোনটা প্রথমে করব? আমরা করব হচ্ছে এখানে যদি এই দুটোর মধ্যে যাই, তাহলে আমরা এইটা প্রথমে করব, তাই না? এশিয়া ফ্রম আমেরিকা 16th সেঞ্চুরি, এইটা। এইটা আমরা কোথাও দেখে আসি একটু। এশিয়া ফ্রম, তার উপরে থাকবে এটা। এইজা, এইজা, এই যে 16th সেঞ্চুরি, এই যা কিছু থাকলে তো শুধু হবে না। প্রবাবিলিটি। এর উপরের প্যারার দিকেই বোধহয় দা হ্যাঁ, ইট হেল্প টু ফ্লো ডিউরিং দা টেক yes, আপ yes, yes. রুটেন্স না না, আমরা কোকোনাট এটা দেখলাম। সিডিং। তারপর দেখেন আমরা এবার যদি একটু আসি, তাহলে আমার সিট যেহেতু এখান থেকে শুরু হয়েছে, তো আমি টিপিক্যালি এখন খোঁজা শুরু করবো। সিট থাকলে তো হবে না শুধু। যেমন আমার সিটের জায়গায় আমার কিওয়ার্ড ছিল, সেটা হচ্ছে হলো জার্মিনেটও আছে এটার উপরে, ঠিক? জার্মিনেট শেড। জার্মিনেট শেড, তো আমি একটু খোঁজা শুরু করি। জার্মিনেট শেড, সিড, জার্মিনেট শেড, এখানে সিড আছে, কিন্তু এখানে কিন্তু জার্মিনেট আর শেড নেই, কাজে এখানে উত্তরটা নাই। তাহলে আমরা আগাই। আচ্ছা, আগাই। সিড, সিড, জার্মিনেট শেড খুঁজি আমরা, খুঁজতে থাকি। এই যে এখানেই আছে স্যার এই এখানে জার্মিনেট। আছে যে নো লঙ্গার অ্যাবল টু জার্মিনেট। হ্যাঁ এই যে হ্যাঁ, নো জার্মিনেট। লঙ্গার মানে হচ্ছে নি, তার মানে আমার উত্তরটা এখানে আছে। এই যে আবার সিডও আছে, এই যে জার্মিনেট, তাহলে উত্তরটা এখানে আছে। এটাতে আমি দেখাচ্ছিলাম যে আসলে এইভাবেই বিষয়টা সলভ করতে হবে। দেখেন আমি কিন্তু বুঝতেছিলাম, দেখতেছিলাম আসলে আছে কিনা, আছে কিনা, আছে কিনা। তারপর পড়া শুরু করবো, তারপর আমি যদি এখান থেকে পড়া শুরু করে উত্তর পেয়ে থাকবো। স্যার এখানে শেডের পরিবর্তে কি ময়েস শব্দটাকে আমরা সিনোনিম হিসেবে নিতে পারি? এই লাইনটার মধ্যে আছে যে ভয়েস স্টোরেজ ময়েশ্চার দ্যাট ক্যান বি টেকেন আপ বাই দ্য রুটস অফ দ্য কোকোনাট সিডিং অ্যাজ ইট এই যে এখানে স্টার্টস টু আছে এই গ্রো। যে এক্সপোজ টু লেয়ার অফ দ্য সান। সান মানে শেড টেড কিছু বুঝাইছে। আচ্ছা ওকে, সো স্যার এখানে ডিসিশন তো নিতে পারতেছি না স্যার, এটা কি হবে? মানে উত্তর কি হবে? জি স্যার। উত্তর তো স্যার পুরো, এখানে বলছে আর এবল, আর এইখানে স্যার বলছে নিট। এইখানে স্যার আমি কনফিউজড হয়ে গেছি স্যার। ওইটা তো আমরা উত্তর পরে সলভ করবো লোপা। আমরা আজকে লোকেশন ফাইন্ডিং শিখি আর কি। আচ্ছা তো স্যার। দ্যাটস দ্য ওয়ে আমরা আসলে লোকেশন ফাইন্ড আউট করবো একটা কোশ্চেন। ওকে, হোপফুলি বোঝা গেছে। দিস ইজ আপনার ফ্রি ক্লাস অ্যাকচুয়ালি এটা। এবং এরকম আমরা আরো কিছু ক্লাস চালাবো, তারপর আমরা কোর্সে দেবো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এখানে শেড বা জার্মিনেট যেটা আছে 9 নম্বর কোশ্চেনে, হ্যাঁ, এমন তো লাইক হচ্ছে স্ট্রং কিওয়ার্ড না থাকলে এমন সিনোনিম তো অ্যাটলিস্ট থাকবে। যদি ধরেন জার্মিনেট নাই, ওটা সিনোনিম থাকে না, ওইটা দিয়ে আমার জাজ মানে অ্যান্সারটা বের করতে হবে, মানে লোকেশনটা। বা হচ্ছে ধরেন সিড, সিড তো একটা বীজ, অন্য কিছু নাম কি থাকতে পারে থাকতে যেটা পারে। না? যেমন হচ্ছে অবশ্যই থাকতে পারে। এই জন্য তো আমি বললাম যে আপনি এরকম একটা বা দুইটা কোশ্চেন পাবেন যেগুলো আসলে স্যার সিনোনিম একটু বলে। 11 নাম্বারটাও স্যার একটু বলেন তাইলে স্যার। কোথায় আছে? জি স্যার। আচ্ছা দেখেন, ধরেন ওয়েস্ট, আমি ওর উত্তরটা দিয়ে দিই। এটা হচ্ছে, তাহলে আপনাকে অবশ্যই সিনোনিম ডেভেলপ করতে হবে, এভিডেন্সও দেখাতে পারি এই কথাটা। ওয়েস্ট কোস্ট অফ আমেরিকা থাকলো, ডিফারেন্ট টাইপ নিলাম, ইস্ট কোস্ট থাকলো। ওয়েস্ট কোস্ট আমেরিকা, ডিফারেন্ট টাইপ, আর ইস্ট কোস্ট, অনেকগুলো সুন্দর সুন্দর কিওয়ার্ড আছে। তাহলে এটা তো নিচে অবশ্যই, তাহলে এদিকে করে এই যে ইস্ট কোস্ট অফ আমেরিকা, এই যে, তাহলে এখানে উত্তর। দুটো কিওয়ার্ড পাইছে আমি, দুটো কিওয়ার্ড পাইলে কনফার্ম যে এখানে উত্তরটা আছে। ঠিক আছে, সো দিস ইজ দ্য বেসিক থিংস। আর কোনো কোশ্চেন থাকলে বলেন। তাহলে স্যার ধন্যবাদ স্যার। স্যার ওয়েলকাম। একটু যদি বলতেন কোনটা কোনটা সিরিয়ালি আসে সাধারণত ম্যাচিং ট্রু ফলস, আমরা যদিও স্যার সব জানি, একটু যদি তাও বলতেন। এটা না, আমরা কোর্সেস টাইপ পড়াবো যখন, তখন আমরা এটা পড়াই দেব। এটা খোঁজার জন্য আপনাদেরকে আমি একটা অথেন্টিক একটা সোর্স বলে দিই। দেখেন এটা,
আচ্ছা, এই যে কোর্সেস টাইপ আছে, এইখানে গিয়ে ielts.org এই ক্লিক করবেন। এইখানে যেটা লেখা থাকবে সেটাই হলো আসল কথা। এখানে লেখা আছে, দেখেন, মাল্টিপল চয়েস কোশ্চেন, হোয়াটস ইনভলভ এর মধ্যে এটা থাকবে, লেখা আছে দ্য কোশ্চেন্স আর ইন দ্য সেম অর্ডার অ্যাজ ইনফরমেশন ইন দ্য টেক্সট। তার মানে এটা একদম সিকোয়েন্স মেনটেন করে চলবে। আবার আপনাদের মনে প্রশ্ন আসে ট্রু ফলস কিভাবে সিকোয়েন্স মেনটেন করে কিনা, তাহলে এইখানে আপনাকে এই যে হোয়াটস ইনভলভ এর মধ্যে দেখতে হবে। আহ, এইখানে এই টাইপের কোনো কথাবার্তাই নাই যে এটা সিকোয়েন্স মেনটেন করতে পারে আবার কি নাও করতে পারে। তারপরে আপনি ইয়েস তো নট গিভেন এর মধ্যে যাবেন, এইখানেও এই ধরনের কোনো কথাবার্তাই নাই। তারপর আপনি ম্যাচিং ইনফরমেশনের মধ্যে যাবেন, তো হইতেই পারে না ম্যাচিং ইনফরমেশনের মধ্যে সিকোয়েন্স মেনটেন করবে না। তারপর আপনি সেন্টেন্স কমপ্লিশনের মধ্যে যাবেন, লেখা থাকবে দ্য কোশ্চেন সেম অর্ডারে আসে। তো যেগুলো সেম অর্ডারে আসে সেগুলো সবগুলো লিখে দেওয়া আছে, আর যেগুলো আসে না সেগুলো আসতে পারে আবার কি নাও আসতে পারে। তো সেটা নিয়ে আমি পরে একদিন ডিসকাস করব যে কোনগুলো আসলে সিকোয়েন্স মেনটেন করে আসে, সেগুলো সিকোয়েন্স মেনটেন করে আসে না। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই আপনাদের সাথে কথা থাকলো। ভিডিওটা আমি অলরেডি আপলোড করে ফেলবো একটু পরে। আর আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। আজকে তো হচ্ছিল বুধবার, স্যাটারডে, সরি আজকে স্যাটারডে, মানডেতে আপনাদের সাথে ডাটা আবার দেখা সিস্টেম হবে। নিয়ে ভিডিওটা বলছেন দিবেন পরে? হ্যাঁ, দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা। স্যার, তাহলে এই আপনাদের কোর্স ম্যাটেরিয়াল বা বোধ কিছু আমাদের কোনো বই কিনতে হবে নাকি এমনি চলেই হবে? এমনি ভাবে চললে হবে, বই কিনলে বেশি ভালো। তো তাহলে আপনাদের সাথে আমার দেখা হবে আবার হচ্ছে মানডে।